নমস্কার, আমি সুস্মিতা হাতা খুন্তি ঠুংঠাঙে আপনাদের সকলকে স্বাগত। শীত তো এসেই গেল, সামনে রয়েছে বড়দিন 31 ডিসেম্বর, 1 জানুয়ারি। এসব ইভেন্টগুলোতে মুখরোচক কিছু না হলে ঠিক জমে না। রইল আপনাদের জন্য ফিশ চপের রেসিপি। তার জন্য ভেটকি মাছের দরকার নেই, রুই বা কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করা যাবে। প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু, 3 পিস কাতলার পেটি, 1 চামচ নুন, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণ জল দিয়ে 2টো সিটি মেরে নেব। আমি প্রেসার কুকারে সিটি দিয়েছি কারণ টাইম সেভ করার জন্য। হাতে সময় থাকলে কোনো সসপ্যানে সেদ্ধ করে নিতে পারেন। ঠান্ডা হয়ে আসলে আলুর চোকলা ছাড়িয়ে নেব ও মাছের কাঁটা বেছে নেব। খুব ভালোভাবে মাছের থেকে কাঁটাগুলো বার করে নিতে হবে, আদারওয়াইজ খাওয়ার সময় কাঁটা যদি গলায় বেঁধে যায় তাহলে আরেক বিপত্তি। নেক্সট স্টেপে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি ও খুব সামান্য পরিমাণ লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার একটা ফ্রাই প্যান নেব, তার মধ্যে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে মাখানো মাছ আর আলুটা দিয়ে দেব ভাজার জন্য। তবে বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটা ভালো মিক্সচার বানিয়ে নেব। মিক্সচারটা ঠান্ডা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো পাউরুটির গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে চাইলে আপনারা একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমি দিয়েছি, এটা অপশনাল, নাও দিতে পারেন। আবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে পাউরুটির গুঁড়ো নেব আর একটা বাটিতে অল্প করে সাদা তেল নেব। আর যে মিক্সচারটা বানিয়েছিলাম সেই মিক্সচারটা এবার হাতের সাহায্যে লেচির আকারে গড়ে নিয়ে সেটা পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে দেব। আর একটা বাটির মধ্যে নেব একটা ডিম, সামান্য পরিমাণ নুন ও সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার এক এক করে সেই মিক্সচার যে ল্যাংচার আকারে করেছিলাম সেগুলো ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবার পাউরুটির মধ্যে সেটা গা মাখামাখি করে নেব। কড়াইতে তেল গরম হয়ে আসলে তার মধ্যে এক এক করে ফিশ চপগুলো ভেজে নেব। একটা একটা করে দেব যাতে গায়ে গায়ে লেগে না যায় আর ভেঙে যাওয়ার চান্সও থাকবে না তাতে। রেডি আজকের মুখরোচক রেসিপি ফিশ চপ। এই রেসিপির জন্য ভেটকি মাছের দরকার নেই, রুই বা কাতলা হলেই তৈরি হয়ে যাবে এই মুখরোচক রেসিপিটি।